তো আমার এই মুহূর্তে ওয়ারেন বাফেটের কথা মনে পড়ে যায়। উনি বলেছিলেন যখন মার্কেটে সবাই গ্রিডি হবে, অর্থাৎ সবাই লোভী হবে আরও বাই করার জন্য, তখন আপনি মার্কেট থেকে সরে যাবেন। আর যখন মার্কেটে সবাই ভয় পাবে, অর্থাৎ মার্কেটে ফেয়ারে ভরে যাবে, মার্কেটে সবাই তার পকেটে থাকা, তার কাছে থাকা যে অ্যাসেট সেটাকে বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে উঠবে, তখন আপনি সেই সুযোগটাকে কাজে লাগাবেন। কোথাও না কোথাও আমরা সেই দিনটাই আজকে দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে একটা অস্থিরতা, মার্কেটে রিটেল ইনভেস্টররা বুঝে উঠতে পারছেন না এটা তাদের জন্য একটা অপরচুনিটি নাকি এটা তাদের একটা ভয়ের কারণ। আপনার কাছে থাকা বিটকয়েন সেল করে দেওয়া উচিত নাকি নতুন করে অ্যাকুমুলেশন করা উচিত, এবং যারা ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসছেন তাদের রোডম্যাপ কি হওয়া উচিত। পাশাপাশি আমরা জানবো যে বিটকয়েনের প্রাইসটা এখান থেকে আরো ড্রপ করতে পারে নাকি এখান থেকে বিটকয়েনের মধ্যে একটা বড় মুভমেন্ট আসতে চলেছে। বেসিক্যালি আমরা যারা ক্রিপ্টো মার্কেটে 2021 সালে, 22 সালে, 23 সালে এসছিলাম, যে 2024-25-এর বুল রানের আশায়, আমরা দেখেছি বিটকয়েন $15,000 থেকে $1,26,000 পর্যন্ত পৌঁছে গেছে। সঙ্গে ইথেরিয়ামটাও তার অল টাইম হাই ব্রেক করে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে। বিএনবি, সোলানা, এই ধরনের বেশ কিছু অল্টস কয়েন বিটকয়েনের সাথে র্যালি নিয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। বাট আমরা যেভাবে অল্ট সিজনটাকে ভেবেছিলাম সেভাবে কিন্তু আমরা অল্ট সিজনটা দেখতে পাইনি। আমরা 2025-এর শেষের দিকে দেখেছিলাম বিটকয়েন ডাম্প করা স্টার্ট করেছে, সেখান থেকে বিটকয়েন ধীরে ধীরে $90,000, $80,000 পর্যন্ত এসেছে। তারপরে আমরা যখন 2026-এ পা রেখেছি তখন আমরা ভেবেছি যে 2026 সালের ফার্স্ট কোয়ার্টারে কিন্তু বিটকয়েনের মধ্যে একটা বড় বুমিং বা বড় একটা র্যালি আসবে, সাথে অল্টস কয়েনগুলোর মধ্যেও আসবে। সেটাও কিন্তু আমরা লাস্ট অবধি দেখতে পেলাম না। আমাদের যা অল্টস কয়েন ইনভেস্টমেন্ট ছিল সব কিছুই প্রায় শেষের দিকে, আমরা বহু মানুষ, বহু রিটেলার মার্কেট ছেড়ে চলে গেছি। কিছু মানুষ এখনও মার্কেটে সারভাইভ রয়েছি, যারা ভাবছি যে এটা আর কি করব, এটা হোল্ড করি বা নতুন করে একটু জানার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, আগামী বুলরানের জন্য নিজেকে একটু প্রস্তুত করি, এটা ভাবছেন। আর যারা একদম এই 2026-এ নতুন এসছেন, যে ক্রিপ্টো মার্কেটটাকে বুঝতে চাইছেন, যে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করবেন বা বিটকয়েনটাকে সম্বন্ধে আরও জানতে চাইছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হয়েছে, দেখুন, ভিডিওর শুরুতেই আমি ওয়ারেন বাফেটের কথা বলেছি। ওয়ারেন বাফেট হয়েছে কিন্তু একজন বড় ইনভেস্টার। উনি শুধু একজন ইনভেস্টার নয়, উনি কিন্তু আমাদের প্রত্যেকটা ইনভেস্টারের জন্য বা এই ইনভেস্টমেন্ট জগতের একজন গুরু বা বলতে পারেন পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন। ওনার যদি বই আপনারা পড়েন বা ওনাকে যদি একটু জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের এই যে বা ইনভেস্টমেন্টের সময় অনেক ধরনের প্রবলেম হয়, যেগুলো আমি বলছি। ধরুন কিছুদিন আগে $1,26,000 বা $1,25,000 যখন বিটকয়েন ট্রেড করছিল, তখন মানুষ ভুরি ভুরি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করেছিলেন, সোলানা, বিএনবি, ইথেরিয়াম বাই করছিলেন। বাট যখন বিটকয়েন $60,000 চলে এলো, অর্থাৎ $60,000 চলে এলো, তখন কিন্তু কেউ বিটকয়েন ছুঁয়েও দেখছেন না। তার কারণ হয়েছে, এটা একটা সাইকোলজি। যখন বিটকয়েন 1,20,000, 25, 26 ছিল, তখন মানুষ ভাবছিলেন যে এখান থেকে বিটকয়েনটা 2 লাখ, 2.5 লাখ চলে যাবে। একটা হোপ ক্রিয়েট হচ্ছিল মার্কেটে, একটা ফোমো ক্রিয়েট হচ্ছিল। তারপরে এখন যখন মার্কেট ডাম্প করে গেল, তখন সেই সিমিলার একটা ফিয়ার কাজ করছে, তখন লোভ কাজ করছিল, এখন ভয় কাজ করছে যে আমি যদি এখন বিটকয়েনটা বাই করি, এখান থেকে যদি বিটকয়েনটাকে ধরি, তাহলে বিটকয়েন যদি এখান থেকে আরও অনেক নিচে চলে আসে, তাহলে আমার অনেক বড় লস হয়ে যাবে। তাহলে আপনি কোন দিকে যাবেন? আপনি ওপরে কিনে ফেসে যাচ্ছেন, আপনি নিচে ভয়ে কিনতে পারছেন না। তার জন্য কিন্তু আপনার সঠিকভাবে বিটকয়েনটাকে জানতে হবে যদি আপনি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান। যদিও আমি এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস করছি, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ক্রিপ্টো মার্কেট একদম ছোট মার্কেট ক্যাপের একটা মার্কেট, হাই ফ্ল্যাকচুয়েট, হাই ভোলাটিলিটি এই মার্কেটে দেখা যায়। ততটুকু টাকা ইনভেস্টমেন্ট করবেন যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। এবারে আপনাকে যেটা বলবো, দেখুন,
অ্যাকচুয়ালি এই যে আজকে যুদ্ধের পরিস্থিতি এবং মার্কেট বেয়ার রানের দিকে যাচ্ছে, মার্কেট লাগাতার ড্রপ করছে, কখনো কখনো আপনি একটা পুলব্যাক বিটকয়েনের মধ্যে দেখতে পাবেন বা অল্টস কয়েনগুলোর মধ্যে একটা মুভমেন্ট দেখতে পাবেন, তারপরে আবারও নতুন করে ড্রপ করবে। তো এই যে ভয় বা এই যে যুদ্ধ নিয়ে আমরা ভাবছি বিটকয়েন আরও পড়বে, এটা কিন্তু আজকে নতুন নয়। আমি 2015 সালে ক্রিপ্টো মার্কেটে পা রেখেছিলাম, তারপরে আমি 2017 সালের বুলরান দেখেছিলাম, তারপরে আমি দেখেছিলাম 2018 সালে ক্রিপ্টো মার্কেটে একটা বড় ভয়ঙ্কর ক্র্যাশ। সেটা আমাদের ইন্ডিয়ান যে ফাইন্যান্স মিনিস্টার তিনি যখনই একটা ঘোষণা করেছিলেন যে ক্রিপ্টো ইন্ডিয়াতে ব্যাংকিং ব্যান, তখন কিন্তু একটা অনেক বড় ডাম্প হয়েছিল। সেই সময় আমার অনেক লস হয়েছিল। সেখান থেকে আমি আবারও দেখেছিলাম, আপনারা অনেকেই দেখেছিলেন কোভিডের সময় 2019 সালে মার্কেটের মধ্যে একটা সাডেন ক্র্যাশ হয়, আর সেই ক্র্যাশের সময় ম্যাক্সিমাম মানুষ মার্কেট থেকে বেরিয়ে গেছিলেন, রিটেল ইনভেস্টাররা ছিলেন না। কিছু মানুষ তখন সাহস করে বুদ্ধি খাটিয়ে তারা বিটকয়েন, ইথেরিয়াম বা অন্যান্য অল্টস কয়েনে ইনভেস্টমেন্ট করেছিলেন। তারপরে আমরা সেখান থেকে 20 সাল থেকে আমরা একটা বড় ম্যাসিভ র্যালি দেখেছিলাম। 21 সালে একটা বড় ধরনের বিটকয়েন এবং ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বুলরান এসেছিল। তো আমরা অনেকে সেই সময় হাইপে গিয়ে ইনভেস্টমেন্ট করে আবারও ফেসে গেছিলাম। তো এই যে চক্রটা, এটা কিন্তু শুধু ক্রিপ্টো মার্কেট বলে নয়, স্টক মার্কেট, সমস্ত অ্যাসেট ক্লাসে এগুলো চলতে থাকে। জিওপলিটিক্যালি এই ধরনের নিউজ, এই ধরনের এফেক্টগুলো মার্কেটে আসতে থাকে। আর এগুলো যদি না আসতো তাহলে লাগাতার আপনি যদি বিটকয়েনটাকে বাড়তে দেখতেন, তাহলে কিন্তু আপনি তাও ইনভেস্টমেন্ট করতে পারতেন না। কেন? ভয়ে যে আমি ইনভেস্টমেন্ট করার পরে যদি ডাম্প করে যায়, যেটা এই মুহূর্তে সবার সাথে ঘটেছে। তো রিটেল ইনভেস্টাররা সবসময়ের জন্য পস্তাতে থাকে, তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। দেখুন, বেসিক্যালি বিটকয়েনটাকে আপনি শর্ট টাইমের জন্য কখনোই দেখবেন না। শর্ট টাইমের জন্য যদি আপনি বিটকয়েনকে দেখেন, তাহলে কিন্তু আপনি এখানে কোনো জায়গাতেই সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন না এবং পদক্ষেপ নিতে পারবেন না। তার কারণ হয়েছে, বিটকয়েন যখন 2008 সাল অর্থাৎ 2009 সালে বিটকয়েন প্রথম ট্রানজ্যাকশন হয়, তখন বিটকয়েনের প্রাইস ছিল $0.008 মার্কিন ডলার। সেই যে প্রাইজে বিটকয়েন স্টার্ট করেছিল তার জার্নি, সেখান থেকে বিটকয়েন অনেক উঠেছে, অনেক পড়েছে, কিন্তু সেই প্রাইজে বিটকয়েন আজ পর্যন্ত আর ফিরে আসেনি। অর্থাৎ বিটকয়েনকে আপনি হয়তো মেবি দেখতে পারেন $50,000, $40,000, $30,000ও বিটকয়েন আসতে পারে। বরং এটা আপনার জন্য একটা সুযোগ, যেটা বড় ইনভেস্টাররা, বড় ইনস্টিটিউটরা এই সুযোগগুলোকে কাজে লাগায়। তো এখানে দাঁড়িয়ে আমাদের ভয় পাওয়ার সময় নয়, আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। তার কারণ কি, আপনার কাছে যে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং রয়েছে বা আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন বিটকয়েনে, সেটা যদি আপনি একবারে এখন এই $60,000 বা এই $70,000 ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেটাও কিন্তু সঠিক হবে না। আপনাকে একটা মোটামুটি ধারণা রাখতে হবে, বিটকয়েনের প্রিভিয়াস যে ডেটা সেগুলো সংগ্রহ করতে হবে, সেগুলো সম্বন্ধে জানতে হবে যে বিটকয়েন অন্যান্য মার্কেটের মতো নয়। বিটকয়েনের একটা প্যাটার্ন থাকে, বিটকয়েনের একটা সাইকেল থাকে, বিটকয়েনের মধ্যে হালভিং থাকে। বিটকয়েনের টোটাল সাপ্লাই কিন্তু 21 মিলিয়নের বেশি নেই, আর এটা কোনো দিনই পসিবল না বাড়ানো। অর্থাৎ বিটকয়েনকে লং টাইমের জন্য যদি দেখেন, তাহলে বিটকয়েন কিন্তু অনেক অনেক বুলিশ। এর মধ্যে এআই, কোয়ান্টাম কম্পিউটার, অনেক কিছু যুদ্ধ এগুলো আসতে থাকবে, কিন্তু আমরা প্রতিবারই দেখেছি বিটকয়েন কিন্তু একটা বটম লেভেল লাগিয়ে তারপরে আবারও একটি শক্তিশালীভাবে তার নতুন অল টাইম হাই তৈরি করে এসেছে। তো আপনি যদি এই বিষয়গুলো আরও ভালো করে ডিপলি জানতে চান এবং ভালো করে স্টাডি করতে চান, আপনি বুঝতে পারছেন না কোথা থেকে করবেন, তাহলে আপনার জন্য একটা প্রেজেন্টেশন রয়েছে। দেখুন, আমার হাতে একটি বুকস রয়েছে। এই বইটির নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। এই বইটি আমার লেখা একটি বই। এই বইয়ের মধ্যে একটি চ্যাপ্টার রয়েছে যেটা 28 নম্বর পেজ থেকে 30 নম্বর পেজের মধ্যে লেখা রয়েছে। এই পেজের মধ্যে বিটকয়েনের উপরে কিন্তু এই হালভিং বা বিটকয়েনের ইনভেস্টমেন্ট বা বিটকয়েনের সাইকেল এগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। অল ওভার বইটি যদি আপনি সম্পূর্ণ পড়েন, তাহলে এই যে আজকের দিনে যে জিনিসগুলো আমাদের মধ্যে ঘটছে, আমরা অনেক হাই প্রাইসে বাই করে নিচ্ছি, আবার কম প্রাইসে পেলে আমরা ভয় পাচ্ছি, এগুলো কিন্তু এই বই আপনাকে শিক্ষা দেবে। এই বই পড়ার পরে আপনি নিজেকে বুঝতে পারবেন এবং মার্কেটটাকে বুঝতে পারবেন। তখন আপনার যে সাইকোলজি, এটা কিন্তু এই যে ওঠা নামা, এটা কিন্তু কন্ট্রোলে এসে যাবে এবং আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
সো অবশ্যই এই বইটি যারা বাই করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এশিয়ান প্রেসের, সেখান থেকে আপনারা কিন্তু এই বইটি বাই করতে পারেন। অল ওভার ইন্ডিয়াতে আপনি যেখানেই থাকেন না কেন ফ্রি শিপিং চার্জে আপনার কাছে বইটি পৌঁছে যাবে। সো এবারে লাস্ট আপনাদের যে পয়েন্টটা বলবো, ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে ইনক্রিজ করে তাহলে কত ডলার পর্যন্ত যেতে পারে। আমি কম্পিউটারে দেখাতে পারছি না, নেটওয়ার্কের একটু প্রবলেমের জন্য। বেসিক্যালি বিটকয়েন এখন যেখানে রয়েছে 69,000 এবং 70,000-এর কাছাকাছি ট্রেড করছে। বিটকয়েনের মধ্যে যদি আমরা একটু পজিটিভিটি দেখি, বা আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে শর্ট পজিশন ওপেন রয়েছে, যার জন্য বিটকয়েন লিকুইডেশন হান্ট করার জন্য 80,000 পর্যন্ত যেতে পারে। সেখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ডে টাইম ফ্রেমের ওপরে রয়েছে, সেখান থেকে আবারও বিটকয়েন কিন্তু কারেকশন নিতে পারে। সময়ের সাথে সাথে আপনাদের কিন্তু অবশ্যই আপডেট দিতে থাকবো। আর বিটকয়েন কত পার্সেন্ট কারেকশন নিয়েছে এটা যদি আমরা বলি, তাহলে অলমোস্ট 45 থেকে 50% বিটকয়েন কারেকশন নিয়েছে। এখনও কিন্তু আমরা দেখেছি প্রিভিয়াস অনুযায়ী বিটকয়েনের মধ্যে আরও 10-20% কারেকশন আসতে পারে। এবং আপনি যদি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চান নিজ দায়িত্বে, তাহলে আপনি এখন থেকে নিজেকে প্রস্তুত করুন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন এবং অ্যাকুমুলেশন করে, অর্থাৎ ডিসিএ করে, পার্ট করে আপনি বাই করা স্টার্ট করুন এবং লং ভিশনের জন্য বিটকয়েনটাকে দেখুন। শুধুমাত্র ভয় পেলে চলবে না, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ যদি আপনি না নিতে পারেন, তাহলে এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটাকে আপনার কিন্তু সেই জুয়ার মতো, সেই স্ক্যাম মার্কেট মনে হবে। অথচ আপনি যদি পেছনের ডেটা, পেছনের চার্ট দেখেন, তখন শুধু বারবার মাথায় হাত দিয়ে বলবেন যে বিটকয়েন এত ডলারে এসেছিল, 15,000 থেকে 1,26,000 গেছে। আবার বিটকয়েন 30,000 ডলারে এসেছিল 2026-27 সালে, সেখান থেকে বিটকয়েন আবার 1.5 লাখ 2 লাখ ডলারে চলে গেছে। আপনি এটা শুধু দেখতেই থাকবেন। সো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। আর অবশ্যই যদি আপনি বইটি বাই করতে চান, পড়তে চান, জানতে চান, তাহলে বইটি বাই করতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।